যে স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ এবং প্রয়োজনীয় যেটা, এটা বাবার উপর ফরজ। মেয়েদের জন্য বাবার এই দায়িত্ব বিবাহ পর্যন্ত ফরজ, বিবাহ পর্যন্ত, অন্যত্রে পাত্রস্থ করার আগ পর্যন্ত। একটা ভালো ছেলের হাতে তার সন্তান, তার কলিজার টুকরা মেয়েটাকে উঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার সকল দায়িত্ব সামর্থ্য অনুযায়ী পালন করা বাবার জন্য ফরজে আইন। উপযুক্ত বয়সে চলে আসছে কিন্তু বাবা বিবাহ দেয়নি, নবীজি বলেন ফাআসাবা ইসমান, বিবাহ না দেওয়ার কারণে সে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে। ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান তো গুনাহ করলে এই গুনাহের বোঝা তাকে বহন করতে হবে, শাস্তি পরকালে পেতে হবে। বাবার দায়িত্ব পালন না করার কারণে সমপরিমাণ গুনাহের ভাগীদার। একজন সৎ মেয়ে, একটা ভালো মেয়ে, নেককার পরহেজগার মেয়েকে যদি আনতে পারো, তাহলে দেখবা তোমার দুনিয়ার কাজে এবং আখিরাতের কাজে সে তোমার সহায়ক হবে, তোমাকে সাহায্য করবে। আপনাদের পাশে আপনাদের স্ত্রীগণ কিভাবে জোকের মতো লেগেছিল, সহযোগিতা করেছে। আর বর্তমান সময় একটু খারাপ অবস্থা দেখলে আসসালামু আলাইকুম, চলে গেছে। পুরুষের যে আমরা বলি না সৌভাগ্যবান পুরুষ, এই সৌভাগ্যবান পুরুষ হওয়ার জন্য তার নসিবে একটা আল মারআতু সালিহা, একটা ভালো স্ত্রী তার হওয়া উচিত, হওয়া চাই। নবীজি বলেন যদি কোনো ছেলের ধার্মিকতা, তার চরিত্র তোমাদের কাছে ভালো লাগে, তুমি তোমার সন্তানটাকে, মেয়েটাকে তার হাতে দিয়ে দাও। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার একটু অর্থকড়ি কম থাকে, তারপরেও দাও। যদি শিক্ষা কম থাকে, তারপরেও দাও। যদি বংশ একটু নিচের হয়, তারপরেও দাও। কারণ তার চরিত্র ভালো, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার সন্তানটাকে ভালো লাগে। যদি বিবাহের আগে একটু ছেলে মেয়ে একে অপরকে দেখে নেয়, তাহলে উভয়ের মধ্যে ভালোবাসা, অধিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে এটা কার্যকরী হবে, এটা প্রভাব ফেলবে। আর দেখে না নিলে পরে বলবো যে আমি তোমাকে আনছিলাম মার পছন্দে, আমার পছন্দে আনি। আর এখন আর একটা কাজ করা হয়, ছেলে মেয়েকে এক জায়গায় দিয়ে দেয় যে তোমরা একজন একজনকে দেখো, ওখানে কেউ থাকে না, সম্পূর্ণ খেলাফে সারা। বরং মেয়ের মাহরাম সাথে থাকতে হবে, মেয়ের ভাই থাকবে, মেয়ের বাবা থাকবে, অথবা মেয়ের মামা থাকবে, অথবা মেয়ের নানা থাকবে, অর্থাৎ তার মাহরাম পাশে থাকতে হবে। আমাদের আলোচ্য বিষয়, আমরা অনেকগুলো জমাতে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টি ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান জন্ম নেবার আগ থেকেই মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু পরবর্তীতে বাবা মার কিছু দায়িত্ব আছে। ইতিমধ্যে আমি অনেকগুলো দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও ইনশাআল্লাহ একই বিষয়ের উপর আলোচনা করব। ইতিমধ্যে আমি 17টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 18তম দায়িত্ব কি সেটা নিয়ে আমি আলোচনা করব। সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একটি হলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় কতটুকু সামনে আসছে, সন্তানের ভরণ পোষণ, তার খাদ্য, তার পোশাক, তার বাসস্থান, তার শিক্ষা, তার চিকিৎসা, প্রতিটি বাবার উপর এটা ফরজ। তিনি তার সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে এটাকে খরচ করবে। এটা কিন্তু সন্তানের অধিকার। আমাদের সমাজে অনেক দেখা যায়, বিবাহ করেছে, এখানে সেখানে সন্তান হচ্ছে, এর কোনো দায় দায়িত্ব তার কাঁধে নেই, রেখে দিছে মার উপরে, ফেলে আসছে। তার বাবা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে। ইসলাম বলে প্রত্যেক বাবার উপর এটা ফরজ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার সব কিছুর দায়িত্ব, তার খাদ্য, বিশেষ করে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, তার খাদ্য, তার পোশাক, তার বাসস্থান, তার শিক্ষা, তার চিকিৎসা ইত্যাদি ইত্যাদি,
এই বিষয়গুলো বাবা এটাকে তার সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গত ভাবে এটা তার পিছনে খরচ করবে, সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গত ভাবে। কারো সামর্থ্য অনেক আছে, ব্যয় করে না। ভালো জায়গায় শিক্ষা দেওয়ার সুযোগ আছে, করে না, সে অধিকার থেকে বঞ্চিত করছে। ভালো পোশাক পরানো সম্ভব, করে না, এটা অন্যায়, এটা ন্যায়সঙ্গত নয়। আবার বাবার তৌফিক আছে এতটুকু, এখন ও পাশের বাসার তার বন্ধু কি সুবিধা পাচ্ছে, কোন ধরনের গাড়ি ব্যবহার করছে, এখন বাবাকে বলছে এটা আমাকে দিতে হবে, এটা অন্যায়, এটা কোনো সন্তান করতে পারে না। ইসলাম কি বলে দেখুন এই বিষয়ে, কোরআন কি বলে, হাদিস কি বলে। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 233 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। এই আয়াতে এমনি তো স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ বাবাকে, স্বামীকে দিতেই হবে। এমনকি আল্লাহ না করুন যদি স্ত্রীকে কোনো কারণে, কোনো ন্যায়সঙ্গত কারণে বিদায় দিতে হয়, তারপরেও ওই স্ত্রী এবং সন্তানকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার ভরণ পোষণ তার বাবা এবং পূর্বের স্বামীকে দিতে হবে। আমার আল্লাহ বলেন, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, তবে সামর্থ্যের বাহিরে কোন নির্দেশ আমার আল্লাহ কারো উপর চাপিয়ে দেন না। এটা হলো আয়াতে কারীমা, সূরাতুল বাকারা 233 নং আয়াত। এবার আসুন হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আয়েশা বলেন, আবু সুফিয়ান, যিনি প্রথমত অমুসলিম লিডার ছিল, পরবর্তীতে মুসলিম লিডার হয়েছিলেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী নাম ছিল হিন্দ, বাংলাতে অনেকে হিন্দা বলে থাকে, আরবি হলো হিন্দ। একদিন নবীর কাছে গিয়ে বলল, ওগো নবীজি, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত বখিল, কৃপণ মানুষ। ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিহি ওয়া ওয়ালাদি, আমার স্বামী এমনি লিডার, বাহিরে বহুত কিছু করে, কিন্তু আমার নিজের যে চলার যতটুকু দরকার এবং আমার সন্তানের যে জরুরি বিষয়গুলো, এদিকে তার ভ্রুক্ষেপ কম, এদিকে তার খোঁজ খবর কম নেই, যা দেয় ওটা আমার যথেষ্ট হয় না। তবে আমি একটা কাজ করি, আমি কখনো কখনো তার যে টাকা পয়সা ওখান থেকে কিছু নেই, ওহু আলাই আদম, সে জানে না, অর্থাৎ তার অগোচরে, তার অজান্তেই আমি আবার কিছু কি করি, তার কাছ থেকে রেখে দিই। আমি আবার ওই টাকা নষ্ট করি না, এটা আমি সংসারের জরুরি প্রয়োজনীয় কাজেই ব্যবহার করি। এই বিষয়ে আপনার কাছে আমার একটু দিক নির্দেশনা দরকার, আপনি আমাকে একটু দিক নির্দেশনা দেন, আমি কি করব? আমি ঠিক আছি না আমার স্বামী ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, তোমার স্বামী যেহেতু বেশি বখিল, তাহলে তুমি নিতে পারো, তোমার সন্তানের জরুরি বা প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য, তোমার প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য অতটুকু অর্থ নিতে পারো। তবে এটা ওই সুযোগ পেয়ে অনেক বেশি নিয়ে এটা বিভিন্ন ফালতু কাজে ব্যবহার করবে, ওই পরিমাণ অর্থ তুমি ওখান থেকে নেওয়ার অধিকার রাখো না। তুমি শুধু সংসারের অত্যন্ত প্রয়োজনীয় কাজের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবা। বুখারী শরীফের হাদিস। তার মানে এই হাদিস পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিল যে স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ এবং প্রয়োজনীয় যেটা, এটা বাবার উপর ফরজ। যদি কোনো বাবা এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করে, তাহলে অতটুকু সন্তান এবং স্ত্রী নেওয়ার অধিকার রাখে। বুখারী শরীফের হাদিস।
এবার আসুন, এটা কতদিন পর্যন্ত? আমার অনেক ছোট্ট ছোট আমার ভাই, আমার পরিজার টুকরো অনেকে আছে, এরা হয়তো রেগে যেতে পারে আমারই কথা শুনলে, কিন্তু আমার তো কিছু করার নেই, বলতেই হবে। মেয়েদের জন্য মেয়েদের জন্য বাবার এই দায়িত্ব বিবাহ পর্যন্ত ফরজ। বিবাহ পর্যন্ত, অন্যত্রে পাত্রস্থ করার আগ পর্যন্ত, একটা ভালো ছেলের হাতে তার সন্তান, তার কলিজার টুকরা মেয়েটাকে উঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার সকল দায়িত্ব সামর্থ্য অনুযায়ী পালন করা বাবার জন্য ফরজে আইন। তবে এই সুযোগ কিন্তু মেয়েদের জন্য। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে বাবার উপর দায়িত্ব পালন করা, এই যে ভরণ পোষণ, খাদ্য পানীয়, চিকিৎসা, এটা দেওয়া বাবার জন্য ফরজ নয়। বাবার জন্য ফরজ হচ্ছে বালেগ হওয়া পর্যন্ত। এরপরও দেওয়া যাবে, শুধু দেওয়া যাবে না। এখানে দুটো কথা, গুরুত্বপূর্ণ কথা। একটি কথা হলো, পুরুষকে ছেলেদের ক্ষেত্রে বালিগ হওয়া পর্যন্ত বাবার উপর ফরজ, যাতে করে কোনো সন্তান বাবার হোস্টেলে থেকে, আছে না যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে, বাকিটা আপনারা বুঝে নিয়ে, বাবার কাছে থেকে কোনো কাজ করে না, অলস জীবন যাপন করে, বয়স হয়ে গেছে 25, 30, 35, এখনো বাবার উপর সোয়ার হয়ে চলে। অথচ এখন তো বাবার দায়িত্বটা তার কাঁধে উঠানো উচিত ছিল। ইসলাম বলে কোন ছেলে কি হতে পারবে না, অলস জীবন যাপন করবে না, সে কর্মমুখী হবে। আর মেয়েরা যেন তার সতীত্ব, তার চরিত্র হেফাজত করে, এই জন্য বাবার উপর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব পালন করা। অপরদিকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হলো ফরজ, এরপরেও যদি কোনো বাবার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই মৃত্যু পর্যন্ত সে করতে থাকবে। এবং সেক্ষেত্রে নবীজি উদ্বুদ্ধ করেছেন, বলেছেন আস-সাদাকা আলাল মাসাকিন আলাল মিসকিন সাদাকা। মিসকিনকে যদি কেউ, একজন অভাবী মানুষকে যদি কেউ কিছু দেয়, গিফট করে, তাহলে এটা শুধু নফল সাদাকার সওয়াব পাবে। ওয়া আলা যির রাহিম ইসনাতান সাদাকাতুন ওয়া সিলাতুন। আর যদি নিকট আত্মীয় যারা আছে তাদেরকে কেউ যদি কিছু দেয়, তাহলে সে দুটো সওয়াব পাবে। একটা হলো নফল সাদাকার সওয়াব পাবে, দ্বিতীয়ত হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব পাবে। সুতরাং সন্তান এবং স্ত্রীকে যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলেকে এবং মেয়েকে বিবাহ দেওয়ার পরেও দেয়, তাহলে সে দুটো সওয়াব পাবে। এইভাবে বলে বাবাকে উদ্বুদ্ধ করা হয়েছে সন্তানের পাশে থাকার জন্য। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার উপর, বাবার উপর কোনো দায়িত্ব নেই ছেলের ক্ষেত্রে, এটা বলা হয়েছে ছেলে যেন কর্মমুখী হয়, সে যেন অলস জীবন যাপন না করে। বাবা মার উপর সন্তানের প্রতি আরেকটি দায়িত্ব হলো, উপযুক্ত বয়সে, এখন তো বড় হচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছি, একটা সুন্দর বয়সে ছেলে এবং মেয়ে, তাদেরকে উপযুক্ত বয়সে বিবাহ শাদী বন্দোবস্ত করে দেয়া, দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব করে নিজের সন্তানকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, একটি সুন্দর বয়সে তাকে বিবাহ দিয়ে দেয়। আসুন হাদিস শরীফে কি এসেছে, কোরআনে কি এসেছে আমরা শুনি। আগে কোরআন থেকে শুনি, সূরাতুন নূর 32 নং আয়াত। আল্লাহ বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ অভিভাবকদেরকে বলা হচ্ছে, আল্লাহ বলছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেন, হে অভিভাবক বৃন্দ, তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়ে দাও।
এবং তোমাদের যে সৎ দাস দাসী আছে, এটা অন্য প্রচলন, এখন এটা নেই। দাস দাসীর প্রচলন যখন ছিল তাদের জন্য প্রযোজ্য, অথবা ভবিষ্যতে যেটা আসবে তাদের জন্য প্রযোজ্য। যারা সৎ দাস দাসী তাদেরও অবিবাহিতদেরকে, অভিভাবকদেরকে বলা হচ্ছে, মুরিদদেরকে বলা হচ্ছে তোমরা বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা অসচ্ছল হয়, বিবাহের উপযুক্ত, বিবাহ করতে আগ্রহী কিন্তু অসচ্ছল, দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন করার সামর্থ্য নাই। ভালো করে শোনেন আয়াতের অর্থটা। আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা, যদি তোমাদের এই ছেলে মেয়ে তাদের আর্থিকভাবে যদি তারা অসচ্ছল হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দিবেন, তাদেরকে দাম্পত্য জীবনের ব্যয়ভার গ্রহণ করার তৌফিক দিবেন নিজ অনুগ্রহে। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, আলীম, তিনি সর্বজ্ঞানী। এই আয়াতটা এর কিছু তাফসীর আপনাদের জানা থাকা দরকার। এই আয়াতের দুটো পার্ট। প্রথম পার্টে আমার আল্লাহ বললেন, অভিভাবকদেরকে নির্দেশ দিলেন তোমরা তোমাদের সন্তান অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, শাদী দিয়ে দাও। তবে যদি অসচ্ছল হয় তাহলে আমার আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দিবেন। এর ব্যাখ্যা কি? দ্বিতীয় পার্টের ব্যাখ্যা জানা থাকা দরকার। কোন ছেলে যদি অথবা কোন মেয়ে, বিশেষ করে ছেলে যদি নিজেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য, বাবা তার সন্তানকে গুনাহ থেকে বাঁচাবার নিয়তে, যে আমার সন্তান জাহান্নামের আগুনে গুনাহের মাধ্যমে পড়বে, ওটা আমি করতে দিব না, কম খাক কম পড়ুক, আল্লাহর প্রতি যদি ভরসা রেখে কেউ বিবাহ দিয়ে দেয় যে আমি আমার সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং আল্লাহর উপর ভরসা করে আমি দিয়ে দিলাম, তাহলে আমার আল্লাহ নিজ অনুগ্রহে তার দাম্পত্য জীবনের ব্যয়ভার পূরণ করার তৌফিক দিবেন। কিন্তু এই ভরসা আমার আল্লাহর প্রতি থাকতে হবে এবং নিজেকে পবিত্র রাখার নিয়তে, সন্তানকে পবিত্র রাখার নিয়তে বিবাহ যদি দিয়ে দেই, তাহলে আমার আল্লাহ দায়িত্ব নেবেন। আসুন হাদিসের মধ্যে কি এসেছে। হাদিসের মধ্যে তো বড় কঠিন কথা আসছে। عن أبي سعيد وابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। দুইজন সাহাবী, হযরতে আবু সাঈদ এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুজন সাহাবী একটি হাদিস বর্ণনা করেছেন, যৌথ হাদিস বর্ণনা করেছেন। তারা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যদি আমার আল্লাহ কোন বাবাকে সন্তান দেন, কোন মাকে আল্লাহ যদি সন্তান দান করেন, তাহলে বাবার প্রথম দায়িত্ব হলো ফালইউহসিন ইসমাহু, বাবা তার সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করবে, ওয়া আদাবাহু, সন্তানকে শিষ্টাচার আদব শিক্ষা দিবে, فإذا بلغ,
فإذا بلغ فليزوجه যখন উপযুক্ত বয়সে আসবে, প্রাপ্তবয়স্ক এবং বিবাহের উপযুক্ত, فليزوجه বাবা যেন তাকে বিবাহ নিজ দায়িত্বে দিয়ে দেয়। فإن بلغ ولم يزوجه উপযুক্ত বয়সে চলে আসছে কিন্তু বাবা বিবাহ দেয়নি প্রতিষ্ঠিত করবার নিয়তে, অথবা আশপাশের মানুষ কি বলবে, অথবা তার কাজিন তার বয়স হয়েছে 33, সেই এখনো বিবাহ করে নাই, এই 24 বছরের ছেলেকে কেমনে বিবাহ দিই, ইত্যাদি ইত্যাদি কারণ। উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ দেয়নি। নবীজি বলেন ফাআসাবা ইসমান, বিবাহ না দেওয়ার কারণে সে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে। ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান তো গুনাহ করলে এই গুনাহের বোঝা তাকে বহন করতে হবে, শাস্তি পরকালে পেতে হবে। বাবার দায়িত্ব পালন না করার কারণে সমপরিমাণ গুনাহের ভাগীদার। ফাইন্নামা ইসমুহু আলা আবি, এই গুনাহের বোঝা তার বাবার উপরও পড়তে হবে। রাওয়াহুল বাইহাকী, ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সুতরাং উপযুক্ত বয়সে বাবার উপর ফরজ হলো সন্তানকে বিবাহ দিয়ে দেয়া। যদি সন্তান গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে তাকে প্রতিষ্ঠিত করে দেন, যদি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাকে পবিত্র রাখার জন্য, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহর উপর ভরসা করে তাকে বিবাহ দিয়ে দেন। সাহাবায়ে কেরাম এটাকে কেমন দায়িত্ব মনে করতেন শুনেন। হযরতে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইযা আল্লামতু ওয়ালাদি আল কুরআন, ইযা আল্লামতু ওয়ালাদি আল কুরআন ওয়া হাজ্জাজতুহু ওয়া যাওয়াজতুহু ফাকাদ কাদাইতু হাক্কাহু ওয়া বাকিয়া হাক্কি আলাইহি। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী হযরতে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আমার সন্তানকে যদি 3টি কাজ করতে পারি তাহলে আমার দায়িত্ব শেষ। কয়টি কাজ? 3টি কাজ। 1 নম্বর কাজ হলো আমি তাকে কোরআন শিক্ষা দিতে পেরেছি। আমার রব, আমার সন্তানের রবের সাথে সম্পর্ক গড়ার প্রথম কাজটা কোরআনের সাথে আমি তাকে সম্পর্ক করিয়ে দিতে পেরেছি, তাহলে আমি প্রথম দায়িত্ব পালন করলাম। 2 নম্বর ওয়াহাজ্জাতুহু, এটা সাহাবীর ব্যক্তিগত আমল। তৌফিক আছে তো আমার সন্তানকে নিজ দায়িত্বে আমি হজ্জে বাইতুল্লাহ করিয়ে দিলাম। হজ কোরআনের মাধ্যমে আমি তার সম্পর্ক করিয়ে দিলাম আল্লাহর সাথে, আর সরাসরি হুদাল্লিল আলামিন, तमाम পৃথিবীর হেদায়েতের সেন্টার যেটা, সেই বাইতুল্লাহর সাথে তার সম্পর্ক, তার ওর সান্নিধ্যে তাকে আমি নিয়ে দিলাম। 2 নম্বর কাজ। 3 নম্বর হলো ওয়াজাওয়াজতুহু, আমি উপযুক্ত বয়সে তাকে বিবাহ শাদী দিয়ে দিলাম। এই 3 কাজ করলাম তো ফাকাদ কাদাইতু হাক্কাহু, আমি আমার সন্তানের দায়িত্ব পালন করে ফেললাম। এবার ও বাকিয়া হাক্কি আলাইহি, এবার সব দায়িত্ব আমার সন্তানের কাঁধে, আমার যত হক আছে এটা সন্তানের কাঁধে উঠিয়ে দিলাম। এবার সে মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যুর পরেও এবার আমার সন্তান আমার দায়িত্ব পালন করবে। এভাবে করে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে আপনারা কথাগুলো পাবেন। তার মানে হচ্ছে বিবাহ দিয়ে দেয়া উপযুক্ত বয়সে এটা বাবার একটা দায়িত্ব, অন্যতম দায়িত্ব। আমি আপনাদেরকে, যদিও আমার আলোচ্য বিষয়ের একেবারে খুব একটা প্রাসঙ্গিক নয়, তারপর আবার খুব একটা অপ্রাসঙ্গিকও নয়, ইসলামিক ম্যারেজ, ইসলামিক শরীয়তের বিবাহ আমার খুব কষ্ট হয়। আমি বিশ্বাস করেন আপনাদের প্রতি আমার পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা আছে, তবে আমার কাছে মনে হয় এই যে বিভিন্ন পরিবারগুলো এভাবে ভেঙে যাচ্ছে, অশান্তি, এটার একটা বড় কারণ হলো, কারণ আমার শুরুতেই তো গলত, বিসমিল্লাহি গলত।
বিবাহ এটা একটা ইবাদত, এটা ফরমালিটিস নয়, এটা ইবাদত, অন্যতম ইবাদত। এই ইবাদতটা বাবা মা নিজ দায়িত্বে নষ্ট করে, এবং নষ্ট করে বহু টাকা পয়সা খরচ করে, বহু মেহনত করে, প্ল্যান প্রোগ্রাম করে, পুরা মানে তার সন্তানের কলিজার টুকরা সন্তানের বৈবাহিক জীবনটা আগুনে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। কষ্ট পেয়েন না, মেহেরবানি করে আমাকে মাফ করবেন। আমি আপনাদেরকে ইসলামিক বিবাহটা কিভাবে হবে, যেটা হয়ে গেছে পিছনে, এই জন্য আমরা তওবা করবো, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ বুঝি নেই, আমার সন্তানদেরকে আমার ত্রুটির কারণে কষ্ট দিও না। তবে ভবিষ্যতে আমাদেরকে এই বিষয়গুলো ফলো করতে হবে। আমি একটি একটি করে আপনাদেরকে বলতে চাই। বিবাহ তো দিব, এটা দায়িত্ব, তবে বিবাহ দিব কোন ধরনের ছেলে, কোন ধরনের মেয়ে, এর মাপকাঠি কি হবে? একটা হলো আমি চেয়েছি কিন্তু সন্তান মানে না, বড় হয়ে গেছে, আমি পারি নাই, সেটা আমি অক্ষম। আমার হাতে যদি দায়িত্ব থাকে, আমি জেনে বুঝে কেন আমি জাহান্নামে যাব? আমাদের গ্রামে একটা কথা বলে যে নিজের বোঝ বলে পাগলেও বোঝে। পাগলও নিজেরটা বোঝে, কিন্তু আমি যদি না বুঝি তাহলে বোঝা গেল আমি এর থেকে আরেকটু নিচে। বিবাহের ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি বলে দিলেন, তোমাদের মূল মাপকাঠি হবে বিবাহ, ছেলে হোক আর মেয়ে হোক। মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলে, ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ে, তাদের যেন ধার্মিকতাটা সামনে থাকে। ধার্মিক উচ্ছৃঙ্খল কোন ছেলে মেয়ে যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, যারা আল্লাহর ফরজ বিধানগুলো মানে না, যারা প্রতিনিয়ত হারামে লিপ্ত থাকে, সে যত বড় শিক্ষিত হোক না কেন, তার বংশ যত উঁচু হোক না কেন, অর্থ করি যাই হোক না কেন, এর কাছে আপনার আমার কলিজার টুকরা দেওয়া, নিজ দায়িত্বে দেওয়ার কোন সুযোগ নেই। নবীজি পরিষ্কার করে বলেছেন, দেখো আর যা থাকুক না থাকুক, তোমরা ধার্মিকতাটাকে রাখো, এটা প্রথম, এর পাশে সব নাও, যত সুযোগ আছে। ছেলেটা ধার্মিক প্লাস শিক্ষিত, আলহামদুলিল্লাহ, বংশ ভালো, আরো আলহামদুলিল্লাহ, অর্থ করি আছে, আলহামদুলিল্লাহ উপর আলহামদুলিল্লাহ, নুরুল আলাম সব আছে, কিন্তু সব আছে কি নাই? ধার্মিকতা নাই। এটা কেমন যে সব আছে, ঈমান নাই? এই লোকটা সব ভালো, শুধু ঈমানটা ছিল না। লোকটা সমস্যা কি? সব ভালো, শুধু ঈমান নাই। তার কি ভালো? পরকালে তার জন্য কি কি আছে? কিছু নাই। ঠিক তদ্রূপ ভাবে সব আছে, কিন্তু সন্তান আল্লাহর প্রতিনিয়ত আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে নিজেকে জড়ায় রাখছে। তাহলে এমন সন্তানের কাছে, এমন ছেলের কাছে, এমন মেয়ের কাছে আমার সন্তান আমি দিব না। আসুন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওবান থেকে বর্ণিত, বাইহাকীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াত্তাখিদ আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা প্রত্যেকেই একজন ভালো মেয়ে, আগে মেয়ের কথা বলছি, ভালো সৎ মেয়েকে তোমরা বিবাহ করবে। নবীজি বলেন, তুইনুকা আলা আমরি দুনিয়া ওয়া দীনি, একজন সৎ মেয়ে, একটা ভালো মেয়ে, নেককার পরহেজগার মেয়েকে যদি আনতে পারো, তাহলে দেখবা তোমার দুনিয়ার কাজে এবং আখিরাতের কাজে সে তোমার সহায়ক হবে, তোমাকে সাহায্য করবে। আমি যদি আপনাদের কাছে আপনাদের জীবন থেকে বলি, আপনারা দেখুন জীবনে কত চড়াই উতরাই হয়েছে। আপনাদের পাশে আপনাদের স্ত্রীগণ কিভাবে জোকের মতো লেগেছিল, সহযোগিতা করেছে। আর বর্তমান সময় একটু খারাপ অবস্থা দেখলে আসসালামু আলাইকুম, চলে গেছে। এই জন্য নবীজি বলেন, লিয়াত্তাখিদ যাওজাতান সালিহা,
প্রত্যেক ছেলে যেন এবং অভিভাবক যেন একজন নেককার পরহেজগার একটা ভালো মেয়েকে ছেলের জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচন করে, তুঈনুকা আলা আমরি দুনিয়াক ওয়া দীনিক, দুনিয়ার বিভিন্ন কাজে, ব্যবসার কাজে হোক, সামাজিক কাজে হোক, আত্মীয়তার সম্পর্ক রক্ষার কাজে হোক, অথবা আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করবে। বাইহাকির হাদিস। অপর হাদিস, এটা আপনারা সহিহ ইবনে হিব্বানে পাবেন এবং আল জামিউস সাহিহা বা সিলসিলাতুস সাহিহার মধ্যে পাবেন। হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফামিনাস সাআদা, পুরুষের যে আমরা বলি না সৌভাগ্যবান পুরুষ, এই সৌভাগ্যবান পুরুষ হওয়ার জন্য তার নসিবে একটা আল মারআতুস সালিহা, একটা ভালো স্ত্রী তার হওয়া উচিত, হওয়া চাই। একটা ভালো ধার্মিক একটা স্ত্রী হওয়া উচিত। নবীজি একটু ব্যাখ্যা করে বললেন, কেমন ধার্মিক কেমনে বুঝবা? বড় হিজাব পরে শুধু এটাই ধার্মিকতার শেষ নয়, অনেক নফল পরে এটাই ধার্মিকতার শেষ নয়। তারাহা ফাতুজিবুক ওয়া তাগীবু আনহা ফাতামানুহা আলা নাফসিহা ওয়া মালিক। বলছেন তারাহা ফাতুজিবুক, তুমি যখন তার দিকে তাকাবে, শুধু তার রূপ সৌন্দর্য নয়, তার আখলাক, তার কথা, তার ব্যবহার তোমাকে মুগ্ধ করে দেবে। বাহির থেকে তুমি যাবে তো ওখানে ওই রিমোট নিয়ে বসে থাকবে না, ও তোমাকে এসে সালাম দিবে, তোমাকে বরণ করবে, যা করলে তুমি সন্তুষ্ট হবে তা করবে। ওয়াতাগীবু আনহা ফাতামানুহা আলা নাফসিহা ওয়া মালিক, আর তুমি যখন ব্যবসার কাজে, চাকরি, বিভিন্ন তাদের রিজিকের জন্য বাহিরে যাবে, তখন সে নিজেকেও হেফাজত করবে এবং তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার ঘর, এটা সে তার সব কিছু দিয়ে রক্ষণাবেক্ষণ করবে। এ হলো ভালো মেয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না আজকে। তাহলে ভালো একটা মেয়ে আমার ছেলের জন্য আমি নির্বাচন করব। আসুন একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা তার নাম অনেকেই শুনেছেন। তার কাছে একদিন এক ব্যক্তি আসলো, এসে বলে যে ইন্নালি বিনতান উহিব্বুহা, আমার একটা মেয়ে আছে, ওরে ছাড়া আমি বাঁচি না। আমরা বলি না অনেক সময়, আমার এই মেয়েটার ওতে আমি এত দুর্বল। উনি বললেন, আমার এমন একটা মেয়ে আছে, ওরে ছাড়া আমি বাঁচি না, ও আমার জান, আমার কলিজা, আমার সবকিছু। বয়স হয়ে গেছে, বিবাহ প্রস্তাব একটা দুইটা নয়, দুদিন পরপরই খালি বিবাহের প্রস্তাব আসছে এবং বিভিন্ন ক্যাটাগরির প্রস্তাব আসছে, আমি কি করতে পারি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একটা কাজ করো, যাওবিজহা রাজুলান ইয়াত্তাকিল্লাহ। অনেকগুলো শুনলাম প্রস্তাব, এর মধ্যে দেখো কোন ছেলেটা আমার আল্লাহকে বেশি ভয় করে। যেই ছেলেটা আল্লাহকে ভয় করে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার হাতে তোমার এই কলিজার টুকরা মেয়েটাকে উঠিয়ে দাও। ইন আহাব্বাহা আকরামাহা। হ্যাঁ, পারিবারিক জীবন সব সময় সুখের যায় না। যদি ভালো সময় হলে দেখবা তোমার মেয়েটাকে সম্মান দিবে, ভালোবাসবে। আর যদি খারাপ সময় হয়, তাহলে হয়তো মহব্বত একটু কমবে, কিন্তু তার প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। কারণ তার প্রতি মুহূর্তে এই কথা স্মরণে থাকবে যে আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি বড় ব্যক্তি, বড় পদধারী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অর্থ করি আছে, সব আছে, আল্লাহর ভয় নাই, ও একদিকে এদিক দিয়ে স্বর্ণের বিছানা দিবার, উপর দিয়ে আবার আগুন দিবে, শেষ করে দিবে, কষ্ট দিবে, জুলুম করবে তার প্রতি। শারহ সুন্নাহ লিল বাগাবী কিতাবের মধ্যে এগুলো পাবেন। তাহলে এক নম্বর হলো ভালো মেয়ে নির্বাচন করা। ঠিক তদ্রূপ ভাবে শুধু ভালো মেয়ে নয়, ভালো ছেলে নির্বাচন করা। হযরত হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফালইউযাওবিজহু ফানকিহু।
নবীজি বলেন, যদি কোনো ছেলের ধার্মিকতা, তার চরিত্র তোমাদের কাছে ভালো লাগে, তুমি তোমার সন্তানটাকে, মেয়েটাকে তার হাতে দিয়ে দাও। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার একটু অর্থকড়ি কম থাকে? কয় তারপরেও দাও। যদি শিক্ষা কম থাকে? কয় তারপরেও দাও। যদি বংশ একটু নিচের হয়? কয় তারপরেও দাও। কারণ তার চরিত্র ভালো, তার তার মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার সন্তানটাকে ভালো লাগে। তিরমিজি শরীফের হাদিস। তাহলে ছেলে এবং মেয়ে যদি আমাদের উপর দায়িত্ব দিয়ে দেয়, তাহলে আমরা কি করব? আমি ধার্মিকতাটাকে প্রাধান্য দিব এবং সন্তানকে আমি বুঝাবার চেষ্টা করব, মা বাবা এই দেখো, ধার্মিকতার বিষয়টা যদি না থাকে তাহলে পরবর্তী পরিণতি কি হয় দেখো, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখো। আমি বুঝাবো। এরপরেও যদি সে আমার কথা না শোনে, তখন তো আমার হাতে আর কিছু করার নেই। 2 নম্বর বিবাহের ক্ষেত্রে, ইসলামিক বিবাহের ক্ষেত্রে 2 নম্বর দায়িত্ব হলো, বিবাহের আগে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে তারা দেখে নিবে। এটা ইসলামের একটা নির্দেশনা। আগে এগুলো কিন্তু ছিল না। আগে কি চাচারে পাঠাই দিছে, বাবারে দেখে দিয়ে দিছে বিবাহ। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু খাতাবা ইমরাআতান, নবীর কাছে এসে বললেন যে আমি তো একটা মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি। নবীজি বললেন, উনজুরি ইলাইহা, তাকে একটু দেখে নাও, তুমি তাকে দেখো, সে যেন তোমাকে দেখে। ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, যদি বিবাহের আগে একটু ছেলে মেয়ে একে অপরকে দেখে নেয়, তাহলে উভয়ের মধ্যে ভালোবাসা, অধিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে এটা কার্যকরী হবে, এটা প্রভাব ফেলবে। আর দেখে না নিলে পরে বলবো যে আমি তোমাকে আনছিলাম মার পছন্দে, আমার পছন্দে। বিভিন্ন কথা বলার সুযোগ আছে। এই জন্য নবীজি বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ছেলে মেয়েকে দেখে নিবে, মেয়ে ছেলেকে দেখে নিবে। আরেকটা হাদিস মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদিন নবীর পাশে বসেছিলাম, একজন ব্যক্তি আসলো, ফাতাহু রাজুলুন ফাআখবারাহু আন্নাহু তাযাওয়াজা ইমরাআতান মিনাল আনসার, فقال له رسول الله صلى الله عليه وسلم أنظرت إليها। হযরত আবু হুরায়রা বলেন, আমি বসেছিলাম, এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করার নিয়ত করেছি এবং আমি যেখানে প্রস্তাব দিতে চাচ্ছি এটা হলো এক আনসারী মহিলা, আনসারী মেয়ে। নবীজি বললেন, ভালো কথা, আনাযারতা ইলাইহা, মেয়েকে তুমি দেখেছো নিজ চোখে? সাহাবী বললেন, লা, আমি দেখি নাই। নবীজি বললেন, ফাযহাব ফানজুর ইলাইহা, আগে তাড়াতাড়ি যাও, মেয়েটাকে আগে দেখো, তুমি তাকে দেখো, সে যেন তোমাকে দেখে, এরপরে বিবাহের ডিসিশন নিবা। সহিহ মুসলিম শরীফের হাদিস। তবে এই ক্ষেত্রে একটি মাসআলা আপনাদের জানা থাকা দরকার। আগের একটা সিস্টেম ছিল, ওইটাও শরীয়ত সম্মত না, এখন যেটা করে ওইটাও না। আগে কি করতো, আত্মীয় স্বজন 1 ডজন যাইতো, ছেলে যাইতো না, এই গিয়ে দেখে, হ্যাঁ বিবাহ এখানেই হবে, বাবা দেখবে। এটা শরীয়ত সম্মত নয়। দেখবে কে? ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে। আর এখন আর একটা কাজ করা হয়, ছেলে মেয়েকে এক জায়গায় দিয়ে দেয় যে তোমরা একজন আরেকজনকে দেখো, ওখানে কেউ থাকে না, সম্পূর্ণ খেলাফে শারা। বরং মেয়ের মাহরাম সাথে থাকতে হবে, মেয়ের ভাই থাকবে, মেয়ের বাবা থাকবে, অথবা মেয়ের মামা থাকবে, অথবা মেয়ের নানা থাকবে, অর্থাৎ তার মাহরাম পাশে থাকতে হবে। হতে পারে এখানে কথা বলছে, এখানে পাশে বসে থাকবে, কিন্তু ওখানে একজন মাহরাম থাকতে হবে। এভাবে করে একজন অপরজনকে দেখে নিবে, এটাই হলো শরীয়তের বিধান। তো বিবাহের ক্ষেত্রে, ইসলামিক বিবাহের ক্ষেত্রে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, বিবাহের ক্ষেত্রে অনেকে গোপনে বিবাহ করে। আমি অন্য খারাপ শব্দ আর ব্যবহার করলাম না, গোপনে বিবাহ করে। আসলে গোপনে বিবাহ করা এটা ইসলাম সমর্থিত নয়। আমি বিশেষ করে আমার যুব সমাজ ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি, বিবাহ এটা গোপন করার জিনিস না, এটা প্রকাশ করার জিনিস।
আমার নবী কি বলেন শুনুন। আমার নবী বলেছেন, আ'লিনু হাযান নিকাহ, আ'লিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ। তোমরা বিবাহ করলে বিবাহের ঘোষণা দিবা একেবারে, হ্যাঁ, আবার ঢোল নিয়ে ওইটা না, মানে সবাইকে জানিয়ে নিয়ে বিবাহ করবা। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, আর নবীজি বলেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, যেহেতু এটা ইবাদত আর পৃথিবীর সবথেকে উত্তম জায়গা, আহাব্বুল বুকা, পৃথিবীর সবথেকে উত্তম পছন্দের জায়গা হলো মসজিদ। এই জন্য আকদে নিকাহের জন্য আমার নবী বলেছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা নিকাহের আকদটা মসজিদের মধ্যে করবা। তিরমিজি শরীফের হাদিস। তাহলে হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিসে রাসূল বললেন, আ'লিনু হাদান নিকাহ, পলায় পলায় বিবাহের কোনো সুযোগ নেই, লুকায় লুকায়ের সুযোগ নেই, প্রকাশ করে বাবা মা আত্মীয় স্বজন নিকট আত্মীয়, শিক্ষক বন্ধু এদেরকে নিয়ে একসাথে বিবাহ শাদী করো, জানিয়ে শুনিয়ে। এবং আকদটা কোথায় হবে? মসজিদে। এক্ষেত্রে একটি মাসআলা আপনাদের খুবই জানা থাকা দরকার। মসজিদে যদি বিবাহ করতে হয়, করাতে হয়, তাহলে মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। আমি আসলাম মসজিদের মধ্যে, কথার কথা আমাদের মা বোনদের হিজাব পড়তে হয়, পড়লো না। মসজিদের আদব রক্ষা করতে হয়, এখানে দুনিয়াবি কথা বলেন, চিৎকার চেঁচামেচি, অনেকটা কমিউনিটি সেন্টারের একটা ভাব মসজিদের মধ্যে। আল্লাহ মাফ করুন, ওটা তো পবিত্রতা বরকত তো হবেই না, উল্টা যা আছে ওটাও যাবে। এই জন্য মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। বিবাহের ক্ষেত্রে এটা হলো 3 নম্বর কথা বললাম, ঘোষণা দেওয়া এবং মসজিদে করা। সম্ভব হলে বিবাহের দিন এবং মাস, দিন হলো জুমার দিন বিবাহ করা, ইয়াউমুল জুমা, আজকের দিন, কারণ এটা বরকতময় দিন। এই দিনটা বড় বরকতময়, এটা মুবারক, এটা মুসলিম জাতির একটা সাপ্তাহিক ঈদের দিন, সব মানুষকে জানানো সহজ। এই জন্য আল্লামা ইবনে কুদামা, পৃথিবীর একজন ইমাম, উনি বলেছেন বিবাহ হবে কোন দিন? শুক্রবার দিন। আর মাস, এটা যে কোনো মাসেই হতে পারে, তবে একজন সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, উনি বলতেন যে তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, আমাকে নবীজি বিবাহ করেছেন শাওয়াল মাসে, অর্থাৎ রমজানের পরের মাসে। এবং উনি তার আত্মীয় স্বজন সকলকে এই রমজানের প্রথম পরের মাসটা শাওয়াল মাসে বিবাহটা পছন্দ করতেন। রমজান পর্যন্ত তার 11 মাস সুযোগ আছে। বিয়ে দিলাম আমি কোন মাসে? শাবান মাসে। শাবান মাস রমজান, ঝামেলা না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান আয়েশাকে বিবাহ করেছেন শাওয়াল মাসে, রমজানের পরের মাস। যদি কারো সুযোগ থাকে, এটা এমন কোনো জরুরি নয়, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় নয়, সম্ভব হলে। তবে জুমার দিন করাটা, এটা ইনশাআল্লাহ এর একটা প্রভাব আমাদের জীবনে থাকবে। বিবাহের 5 নম্বর কাজ হচ্ছে খুতবা দেয়া, যেটা খুতবাটা ইজাব কবুলের আগেও হতে পারে, পরেও হতে পারে, দোনোটা সুযোগই আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে হিব্বানের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদা ফীহি বিল হামদুলিল্লাহ ফাহুয়া আখতা। প্রত্যেক কাজ, যেই কাজে আমার আল্লাহর প্রশংসা করা হয় না, ওইটা কোনোদিন সম্পূর্ণ হয় না, এটা অসম্পূর্ণই থেকে যায়। তো আল্লাহর এই যে খুতবা দেওয়া হয়, ওখানে আল্লাহর প্রশংসা, নাহমাদুহু বা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, এবং এর মাধ্যমে বিবাহের পূর্ণতা পায়। একটা বড় বিষয় এটা, আমি এই বিবাহের বিষয়টা আনছি যেই কারণে, ইজাব কবুল, বিবাহের মধ্যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, এটাই হলো জমহুর উলামার ফতোয়া। প্রস্তাব আসবে মেয়ের পক্ষ থেকে, তার কোনো অভিভাবক, তার কোনো মাহরাম অভিভাবক প্রস্তাব নিয়ে আসবে।
আর ছেলে বিভিন্ন শব্দে এটাকে কবুল করবে, আমি কবুল করলাম, আমি বিবাহ করলাম, বিভিন্ন শব্দে বলতে পারে। তো প্রস্তাবটা আসবে ইজাব যেটাকে বলে। আমাদের সমাজে এখন আমি বড় বিব্রত কর পরিস্থিতিতে পড়েছি। এক জায়গাতে এমন বিপদে পড়ছি, আর কি বলবো, লজ্জার কথা। দেখ, আল্লাহর পাকের মেহেরবানি, আমার এক মুসল্লি ছিল চীনের বিধায়, উনি আমার কথাটা মেনে নিচ্ছে, না হলে ওখানে আমি বড় বিপদে পড়ে গেছিলাম। অর্থাৎ মেয়ের পক্ষ থেকে ইজাব আসছে, তো ছেলে কবুল করে। এখন মেয়ের মার কথা হলো না, শুধু ছেলে কবুল করবে কেন, সমান অধিকার মেয়েও কবুল করতে হবে। দেখছেন কিনা আপনারা, এখন অনেক বিবাহের মধ্যে ছেলেও কবুল করে, মেয়েও কবুল করে না। তখন কি করব, উপস্থিত একটা বুদ্ধি আসছে যে ওখানে 30 লক্ষ টাকা কাবিন ছিল। আমি বললাম, তাহলে যে কবুল করবে এর তো 30 লক্ষ টাকা দিতে হবে, তাহলে মেয়ে কবুল করলে মেয়েরও তো 30 লক্ষ দিতে হবে, তাহলে তো এটা সমান। এক পর্যায়ে থেমে গেছে। ইজাব প্রস্তাব আসছে, মেয়ে প্রস্তাব দিয়েছে যে আমাকে যদি জীবন সঙ্গিনী হিসেবে নিতে চান, এই শর্ত আপনাকে পালন করতে হবে। ছেলে বুঝে শুনে বলছে, হ্যাঁ আমি কবুল করলাম। এখন মোহর দাও, সব দাও, সব আমরা দিচ্ছি। এখন যদি মেয়েও কবুল করে, তাহলে মেয়েকে মোহর দিতে হবে। তো ইজাব এবং কবুল প্রস্তাব ছেলের পক্ষ থেকে আসবে, মেয়ের পক্ষ থেকে। এমনি তো আলোচনা, প্রথম আলোচনা তো সবার মধ্যেই হয়ে থাকে, ওটার বিষয়ে বলছি না। আকদে নিকাহের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, মেয়ের পক্ষ থেকে তার বাবা, তার ভাই, যে কোনো মাহরাম অভিভাবক প্রস্তাব নিয়ে আসবে। দুজন সাক্ষীর সামনে ছেলে কি করবে, সব কথা শুনে আমি কবুল করলাম, আমি এই বিবাহে সম্মতি দিলাম। এভাবে করে ইজাব কবুল হবে। সকল ইমাম এই ক্ষেত্রে একমত যে মেয়ের পক্ষ থেকে কি আসবে, প্রস্তাব আসবে, ছেলে কবুল করবে। দুই দিক থেকে কবুল হয় না। যদিও ইমাম আবু হানিফার একটা মাযহাব আছে, সেটা হলো যদি ছেলে প্রস্তাব দেয় তাহলে মেয়ে কবুল করবে, সেটা আরেক, কিন্তু এটার উপর ফতোয়া নয়। ফতোয়া হচ্ছে, জমহুরের ফতোয়া হচ্ছে, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে এটাকে কবুল করবে। সুতরাং দুই পক্ষ থেকে কবুল করা, এটা সম্পূর্ণ নিজেদের আবিষ্কৃত একটা পদ্ধতি, এটা শরিয়ার পদ্ধতি নয়। বিবাহের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো মোহর। এই মোহরটা আমাদের সমাজে কারটা কত বেশি করা যায়, এটার একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে চলে। অথচ ইসলামী শরিয়ার কথা হলো এটাকে স্বাভাবিক রাখা, এটাকে অস্বাভাবিক পর্যায়ে না নেওয়া। মোহর দিয়ে শান্তি হয় না। আমি যদি আপনাদের কাছে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, যে আপনাদের মোহরের কথাটা একটু বলেন, অনেকে লজ্জায় বলবেও না, কিন্তু মহাব্বতের ভালোবাসায় কোনো ঘাটতি আছে? অনেক ভালোবাসা, মহাব্বত। এই যে বড় বড় মোহর ঠিক করা হয়, এর মাধ্যমে ভালোবাসা তৈরি হয় না, মহাব্বত না। বরং শুরুতেই কেমন জানি একটা দূরের মানুষের সাথে আচরণ, যেমন এমন একটা আচরণ তার সাথে করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন ইউমনিল মারআতি তাইসিরা সাদাকিহা। সবথেকে বরকতের বিবাহ তো সেটা যার মধ্যে মোহরটা কি হয়, স্বাভাবিক হয়, অস্বাভাবিক মোহর হয় না। ওটা হলো বরকতের একটা বিবাহ। মুসনাদ আহমদের হাদিস, হযরত ওমর তো আরো কড়া কথা বলতেন, আলা লা তুগারু ফি সুদাকিন নিসা, এই তোমরা মেয়েদের মোহর নির্ধারণের মধ্যে বাড়াবাড়ি করবে না। তিনি বলতেন, ফাইন্নাহা লাউ কানাত মাকরুমাতান ফিদ দুনিয়া আও তাকওয়া ইনদাল্লাহ, যদি বেশি মোহর হওয়া এটা দুনিয়ার দিকে সম্মানের কারণ হতো, অথবা আল্লাহর কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু হতো, তাহলে পৃথিবীর সবথেকে বড় মোহর দিয়ে বিবাহের ব্যবস্থা আমার রাসূলেরটা আমার আল্লাহ করিয়ে দিতেন। যেহেতু আমার নবীর মোহর ছিল ছোট ছোট, এই অস্বাভাবিক মোহর যেন কেউ নির্ধারণ করতে না চায়। যতটুকু আলোচনা হলো আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।